ভারত সফরে রাজধানী দিল্লিতেও হাজির হয়েছিলেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-20 বিশ্বকাপ, সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। তার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা, সেই ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। এখানেই শেষ নয়, 3 ফুটবলারের হাতে টিম ইন্ডিয়ার জার্সিও তুলে দেওয়া হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি রোহন জেটলি ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হায়দ্রাবাদ মুম্বাই মাতিয়ে ভারতে মেসির গোট ট্যুরের শেষ দিকের অংশ দিল্লি, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে দিল্লি পৌঁছতে কিছুটা দেরি হয় আর্জেন্টিনীয় কিংবদন্তির। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ বাতিল হয়। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ধৈর্যচ্যুতি হয়নি ভক্তদের। বিশেষ করে মুম্বাইয়ের সচিন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতে যে অসাধারণ মুহূর্ত তৈরি হয়, সেরকম ম্যাজিকের অপেক্ষায় ছিলেন দিল্লিবাসী। দিল্লিতেও ক্রিকেটের সঙ্গে মিলে গেল ফুটবল। ভারতে ক্রিকেট কার্যত ধর্মের মতো। ফুটবল নিয়ে উৎসাহ থাকলেও এই দেশের ক্রীড়া ভক্তদের মূল আকর্ষণ ক্রিকেটই। সামনের বছর দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ। ভারত গতবারের চ্যাম্পিয়ন। সেই টুর্নামেন্টে 7 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে লিওনেল মেসি দর্শক হলে মন্দ কি? তার টিকিট তুলে দেওয়া হলো ফুটবল কিংবদন্তির হাতে। তার পাশাপাশি 3 ফুটবলারের হাতে মেন ইন ব্লুর জার্সি তুলে দেওয়া হয়, যেখানে মেসির 10 তো বটেই, সুয়ারেজের জার্সির নম্বর 9 এবং ডি পলের 7 নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়। এছাড়া মিনার্ভা একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন মেসি, তাদের সঙ্গে ছবিও তোলেন। পাশাপাশি গোটা স্টেডিয়ামে ঘোরেন তিনি, গ্যালারিতে বল মারেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কাড়াকাড়ি বেঁধে যায়। এর সঙ্গে ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া ও ভারতের মহিলা দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহানও ছিলেন। দিল্লি সফর ও সাফল্যের সঙ্গে সমাপ্ত হওয়ায় কলকাতার ভক্তদের মন খারাপ যেন আরও বেড়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক।